মিথ্যা বলে বলে মাথাটা গেছে। এবং সবচেয়ে যেটা মিথ্যা কথা বলার চেষ্টা করলেন তিনি হচ্ছেন এই বাংলা এবং বাঙালি নিয়ে। তিনি বললেন যে এই দেখুন সব বাঙালিদের নাকি এক এক করে সরিয়ে দিচ্ছে, সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়েছে, অমুককে সরিয়ে দিয়েছে, নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে। তারপরেই মনে পড়লো যে বাঙালিদের পাশাপাশি তো অবাঙালিদের সরিয়ে দিয়েছে, তাহলে কি হবে? তখন বাঙালি অবাঙালি দুজনেরই নাকি বিজেপি বিরোধী এমন একটা প্রচার করার চেষ্টা করলো। আগে শুনে নিন, তারপরে পিসির মুখোশ খোলার জন্য তো আমি আছি, যেটা এই বাংলার কোনো বিখ্যাত সাংবাদিক বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি রকমের ঢপবাজি দেওয়ার চেষ্টা করলেন দেখুন আপনারা। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গল শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। দুই, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি। কেন বাদ হলো? দিদি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আসি মুখোশ খোলার প্রসঙ্গে। ও পিসি, সুব্রত গুপ্তকে চেনেন? আইএএস অফিসার ছিলেন, দারুণ অফিসার ছিলেন, এবং সিনিয়রিটি অনুযায়ী আপনার সরকারের আমলে তারই মুখ্য সচিব হওয়ার কথা ছিল। আইপিএস বাঙালি সুব্রত গুপ্ত, যিনি এখন নির্বাচন কমিশনের স্পেশাল পর্যবেক্ষক হয়ে এই রাজ্যে আছেন, মনে আছে? আপনি তাকে মুখ্য সচিব করেছিলেন? করেননি তো। বাঙালিকে মুখ্য সচিব না করে আপনি একজন অবাঙালিকে মুখ্য সচিব করেছিলেন। আরো উদাহরণ চাই? আরো উদাহরণ দিচ্ছি। এই যেমন নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব পদে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে এখন স্বরাষ্ট্র সচিব করেছে কাকে? স্বরাষ্ট্র সচিব করেছে সংঘামিত্রা ঘোষকে। বাংলার মানুষ কি জানতো এতদিন যে এই সংঘামিত্রা ঘোষ 7 বছরের সিনিয়র এই জগদীশ প্রসাদ মিনার চেয়ে? অর্থাৎ সংঘামিত্রা ঘোষেরই স্বরাষ্ট্র সচিব হওয়ার কথা ছিল, যাকে এখন নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব করেছে। তার চেয়ে 7 বছরের জুনিয়র এই জগদীশ প্রসাদ মিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব বানিয়ে রেখেছিলেন। কেন? কারণ মমতার আমলে মমতার কাজের লোক হওয়ার দরকার নেই, কাছের লোক হতে হবে। মমতার তৃণমূলের হয়ে কাজ করতে হবে, তবে তারা বড় পদ পাবে। তৃণমূলের হয়ে কাজ না করে বড় পদ পায়নি কাজের লোকেরা। সুব্রত গুপ্ত থেকে শুরু করে এই সংঘামিত্রা ঘোষ, কেউ মমতার প্রশাসন সেখানে কিন্তু বড় পদ পায়নি, সিনিয়রিটি হয়েও পায়নি সুব্রত গুপ্ত এবং সংঘামিত্রা ঘোষ। আর কতদিন ঢপবাজি আর মিথ্যা দিয়ে চালাবেন? বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করবেন পিসিমণি? বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজ এগুলো না দেখালেও আমরা যে একেবারে যুক্তি তথ্য দিয়ে আপনার মুখোশ খুলে দেওয়ার জন্য রয়েছি।